তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন। গুজরাটের আমেদাবাদে 85,000 কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন শ্রী মোদী। হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টর। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় নাগরিকত্বের জন্য আজ থেকে আবেদন করা যাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে আরও জোরদার হয়েছে। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভার 19 জন সদস্য শপথ গ্রহণ করেছেন। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অচন্ত শরৎ কমল সিঙ্গাপুর স্ম্যাশ 2024 টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ 32-তে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় রেল গত 10 বছরে আমূল রূপান্তরের সাক্ষী হয়েছে। রেলওয়ের সার্বিক উন্নয়ন এনডিএ সরকারের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে পড়ে। গুজরাটের আমেদাবাদ থেকে আজ 85,000 কোটি টাকারও বেশি মূল্যের নানা রেল প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। 10টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনাও করেন তিনি। এগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি পাটনা, আমেদাবাদ মুম্বাই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম, মাইসুরু ডক্টর এমজিআর সেন্ট্রাল চেন্নাই, কালবুর্গি স্যার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি বারাণসী এবং খাজুরাহ দিল্লি নিজামুদ্দিন বন্দে ভারত ট্রেন। শ্রী মোদী আমেদাবাদ জামনগর বন্দে ভারত সহ বর্তমানে চালু 4টি বন্দে ভারত ট্রেনের সম্প্রসারিত রুট এবং পূর্ব রেলের গিরিডি রুটে ভিস্টাডোম কোচ সহ আসানসোল হাতিয়া এক্সপ্রেসের যাত্রা শুরুর সংকেত দেন। তিনি বলেন, দেশ জুড়ে 250টিরও বেশি জেলায় বন্দে ভারতের নেটওয়ার্ক পৌঁছে গেছে। गुजरात, महाराष्ट्र, यूपी, उत्तराखंड, कर्नाटक, तमिलनाडु, दिल्ली, एमपी, तेलंगाना, आंध्र प्रदेश, बिहार, झारखंड, पश्चिम बंगाल, उड़ीसा, इतने राज्यों में वंदे भारत ट्रेनें मिल चुकी है और इसी के साथ ही देश में वंदे भारत ट्रेन की सेवाओं का शतक भी लग गया है। वंदे भारत ट्रेनों का नेटवर्क अब देश के 250 से अधिक जिलों तक पहुंच चुका है। सरकार वंदे भारत ट्रेनों का रूट भी लगातार बढ़ा रही है। अहमदाबाद जामनगर वंदे भारत ट्रेन अब द्वारिका तक जाएगी। अजमेर, दिल्ली, सराय रोहिल्ला वंदे भारत एक्सप्रेस अब चंडीगढ़ तक जाएगी। শ্রী মোদী আজ পশ্চিমবঙ্গের মালদা টাউন স্টেশন সহ 50টি ভারতীয় জনৌষধি কেন্দ্রের পাশাপাশি 1584টি এক স্টেশন এক পণ্য স্টলের সূচনা করেছেন। তিনি বলেন, ক্ষমতায় আসার পর তাঁর সরকার রেলওয়ে নেটওয়ার্কের উন্নতি, রেল পরিকাঠামোর আধুনিকীকরণ, যাত্রীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি এবং প্রতিটি প্ল্যাটফর্মে মেক ইন ইন্ডিয়া পণ্য বিক্রির প্রচারে নিরলসভাবে কাজ করছে। রেলওয়ের 100% বৈদ্যুতিকীকরণের ওপর তিনি জোর দেন। हम रेलवे नेटवर्क से मानव रहित फाटक समाप्त करके ऑटोमेटिक सिग्नलिंग सिस्टम लगा रहे हैं। रेलवे के 100% इलेक्ट्रिफिकेशन की तरफ बढ़ रहे हैं। हम सौर ऊर्जा से चलने वाले स्टेशन बना रहे हैं। स्टेशन पर सस्ती दवा वाले जन औषधि केंद्र बना रहे हैं। ये ट्रेनें, ये पटरियां, ये स्टेशन ही नहीं बन रहे, बल्कि इनसे मेड इन इंडिया का एक पूरा इकोसिस्टम बन रहा है। প্রধানমন্ত্রী আজ রাজস্থানের পোখরানে ভারত শক্তি শীর্ষক অস্ত্র চালনার মহড়া প্রত্যক্ষ করবেন। এটি দেশীয় পদ্ধতিতে গঠিত প্রতিরক্ষা শক্তির এক সমন্বিত প্রদর্শনী। মনোহর লাল খট্টর হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। চণ্ডীগড়ে আজ সকালে রাজভবনে তিনি রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেন। আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ও খট্টরের দল জননায়ক জনতা পার্টি জেজেপির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সমস্যার জেরেই তিনি ও তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যরা ইস্তফা দিলেন বলে মনে করা হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি গতকাল বৈঠকে বসে। এর আগে 195 জনের প্রথম তালিকা প্রকাশিত হয়েছে। এদিকে প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ হায়দ্রাবাদ যাচ্ছেন। দলের বুথ সভাপতিদের সঙ্গে বিজয় সংকল্প সম্মেলনে মিলিত হওয়ার কথা তাঁর। রাজ্যে বিজেপি নেতৃত্বের সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ করতেও তিনি বৈঠক করবেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় নাগরিকত্বের জন্য আজ থেকে আবেদন করা যাবে। এর জন্য একটি ওয়েব পোর্টাল খোলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে 2019-এর সিএএ বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি গতকাল জারি করা হয়। আজ থেকে সেই বিধি কার্যকর হচ্ছে। এই বিধি অনুযায়ী সিএএ 2019-এর আওতায় যোগ্য বলে বিবেচিত ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য, 2019-এর 12 জুন রাষ্ট্রপতির সম্মতি লাভের পর নাগরিকত্ব আইন পাশ হয়।
ইলেকট্রাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য আজ বিকেল 5টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে পেশ করতে সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এই তথ্য দেবার সময়সীমা 30শে জুন পর্যন্ত বাড়ানোর জন্য এসবিআই এর আবেদন গতকাল খারিজ করে দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় ধৃত শেখ শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লা, ফারুক আকুঞ্জিকে আজ বসিরহাট আদালতে তোলা হচ্ছে। সিবিআই গতকাল নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ জেরার পর এই তিনজনকে গ্রেপ্তার করে। দূরদর্শন ন্যাশনাল চ্যানেলে এখন থেকে প্রতিদিন সকাল 6:30টায় অযোধ্যার শ্রী রামলালা মন্দির থেকে দৈনিক আরতি সরাসরি সম্প্রচার করা হবে। ফলে দেশের অগণিত ভক্ত প্রতিদিন টিভির পর্দায় ভগবান শ্রী রামলালার দিব্য দর্শন করতে পারবেন। উল্লেখ্য, চলতি বছর 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। নবনির্মিত এই মন্দির প্রাঙ্গণে প্রার্থনা করতে ও রামলালার দর্শন পেতে প্রতিদিনই ভক্তদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ডিডি ন্যাশনালে এখন থেকে জনগণ সরাসরি এই দর্শনের সুযোগ পাবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সে দেশে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের শরিক হয়েছে ভারত। গত কয়েক দশকে এই সম্পর্ক আরো শক্তিশালী এবং প্রসারিত হয়েছে। সে দেশের রাজধানী পোর্ট লুইতে রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত এক ভোজসভায় শ্রীমতী মুর্মু বলেন, গণতন্ত্র, বৈচিত্র্য ও উন্নয়নের আদর্শ উদাহরণ হয়ে উঠেছে মরিশাস। আজ সেখানে এক অনুষ্ঠানে তাকে মরিশাস বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিগ্রি প্রদান করা হয়। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ 4 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 30টি জায়গায় তল্লাশি চালিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়ে সন্ত্রাসবাদী মাফিয়া যোগ সাজসের মামলায় এই তল্লাশি চলেছে বলে জানা গেছে। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভার 19 জন সদস্য গতকাল শপথ গ্রহণ করেছেন। এরপরই তাঁরা প্রথম বৈঠকে বসেন। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ইসলামাবাদে রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের বিদেশমন্ত্রী হিসেবে আইনজীবী ইশাক দারকে বেছে নিয়েছেন। খাজা মোহাম্মদ আসিফ প্রতিরক্ষামন্ত্রী পদে পুনরায় বহাল থাকছেন। পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। আতাউল্লাহ তারার হয়েছেন সেদেশের নতুন তথ্যমন্ত্রী। উল্লেখ্য, পাকিস্তান পিপলস পার্টি পিপিপির কোন সদস্য নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। শাহবাজ শরীফের আগের মন্ত্রিসভায় বিলাওয়াল ভুট্টো জারদারি বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ভারত সফররত বেলারুশের বিদেশমন্ত্রী সের্গেই এলেনিক আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবার কথা। এই বৈঠক ফলপ্রসূ হবে বলে শ্রী জয়শঙ্কর আশাবাদী। শ্রী এলেনিক বিশিষ্টজনেদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ভারত এবং বেলারুশের মধ্যে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে। দেশজুড়ে আজ পবিত্র রমজান মাস উপলক্ষে উপবাস পালন শুরু হয়েছে। রুয়াত এ হিলাল বা চাঁদ দেখা কমিটি গত সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানায়। এরপরই বিভিন্ন মসজিদে বিশেষ নামাজ আদায় করা হয়। ইসলামিক চান্দ্রবর্ষ অনুযায়ী রমজান হল 9ম মাস। রমজান শেষে পালিত হবে ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্যে আজ রমজানের দ্বিতীয় দিন। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অচন্ত শরৎ কমল সিঙ্গাপুর স্ম্যাশ 2024 টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ 32-তে পৌঁছেছেন। তিনি চিলির নিকোলাস বার্গোসকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন। প্রাক কোয়ার্টার ফাইনাল ম্যাচে শরৎ কমল স্লোভেনিয়ার দারো জর্জিকের মোকাবিলা করবেন। এদিকে মহিলাদের ডাবলসে পশ্চিমবঙ্গের সুতীর্থা এবং ঐহিকা মুখার্জি জাপানের মিউ হিরানো এবং মিওয়া হারিমোটোকে 3-2 পরাজিত করে রাউন্ড অফ 16-এ উঠেছেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচে এই ভারতীয় জুটি রোমান পর্তুগিজ প্রতিপক্ষ আদিনা দিয়াকোনু এবং মারিয়া জিয়াও এর বিরুদ্ধে খেলতে নামবেন। মহিলাদের প্রিমিয়ার লিগ WPL ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে। নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। WPL এ গতকালের ম্যাচে ওই একই স্টেডিয়ামে গুজরাট জায়ান্টস ইউপি ওয়ারিয়র্সকে 8 রানে পরাজিত করে। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদ থেকে আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নিউ জলপাইগুড়ি, পাটনা সহ 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। দেশ জুড়ে 764টি জায়গায় 85,000 কোটি টাকারও বেশি 6,000 রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে তিনি বলেন, রেলের উন্নয়ন তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এই উপলক্ষে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে আজ উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং কাটিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ রেলের বিশিষ্ট আধিকারিকেরা। ডাক্তার জয়ন্ত রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগের ফলে উপকৃত হবেন বহু মানুষ।
এনজেপিকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হিসেবে আমরা পেলাম, তার কাজ চলছে এবং আমাদের মানুষের জন্য উনি বন্দে ভারত এক্সপ্রেস নিয়েছেন, হাওড়া পর্যন্ত চলেছে প্রথমে, পরে আমরা এনজেপি থেকে গুয়াহাটি অব্দিও পেয়েছি। আজকে এনজেপি থেকে পাটনার বন্দে ভারত ট্রেনের সূচনা হলো, তার হাত ধরে বিকশিত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে তার যে উদ্যোগ, সেই উদ্যোগের আরেকটা কাজ সূচনা হলো আমাদের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের মাধ্যমে। প্রধানমন্ত্রী আজ পূর্ব রেলের গিরিডি রুটে ভিস্টাডোম কোচ সহ আসানসোল হাতিয়া এক্সপ্রেসের যাত্রারও সূচনা করেন। মালদা টাউন স্টেশন সহ 50টি ভারতীয় জনৌষধি কেন্দ্রেরও উদ্বোধন করেন তিনি। 1584টি এক স্টেশন এক পণ্য স্টলেরও আজ সূচনা হয়। এর মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে রাজ্যে রয়েছে 40টি স্টল। সারা দেশের সঙ্গে রাজ্যের 3টি গুডস শেডের উদ্বোধন ও আলিপুরদুয়ারে একটি অতিরিক্ত পিট লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বাঁকুড়া স্টেশনে একটি বিপণী কেন্দ্রের উদ্বোধন করেন। পাঁচমুড়ার তৈরি টেরাকোটা, বিকনার ডোকরা, বাঁকুড়ার কাঠের তৈরি শিল্প সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র সেখানে পাওয়া যাবে। নদিয়ার রানাঘাট স্টেশনেও এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশীয় তাঁত বস্ত্র প্রদর্শন, বিক্রয় ও প্রচারের জন্য এই বিপণী সর্বসাধারণের জন্য আজ খুলে দেওয়া হয়। এর আগে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বহরমপুর কোর্ট স্টেশনে এই বিপণীর উদ্বোধন হয়। খড়গপুর ডিভিশনের অধীন 21টি এক স্টেশন এক পণ্য স্টলেরও আজ উদ্বোধন করা হয়েছে। শালিমার স্টেশন রক্ষণাবেক্ষণ তথা ওয়ার্কশপ ডিপোতে বন্দে ভারত চেয়ার কারের রক্ষণাবেক্ষণ পরিকাঠামোর উন্নতির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর আওতায় নাগরিকদের জন্য আজ থেকে আবেদন করা যাবে। এর জন্য একটি ওয়েব পোর্টাল খোলা হয়েছে। https:/indiancitizenship.online.nic.in এই পোর্টালে লগ ইন করে আবেদন জানানো যাবে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি মোবাইল অ্যাপও চালু করতে চলেছে। সিএএ 2019 নামে এই অ্যাপের সাহায্যে আবেদন করা যাবে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গতকাল 2019-এর সিএএ বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। আজ থেকে সেই বিধি কার্যকর হয়েছে। এই বিধি অনুসারে সিএএ 2019-এর আওতায় যোগ্য বলে বিবেচিত ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের যে সমস্ত শরণার্থী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে 2014-র 31শে ডিসেম্বর বা তার আগে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে এই আইনে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, নাগরিকত্ব আইন সিএএ অসাংবিধানিক ও বৈষম্য সৃষ্টিকারী। তিনি আজ উত্তর 24 পরগনার হাবড়া এক প্রশাসনিক সভা মঞ্চ থেকে আইনের কড়া সমালোচনা করে বলেন, এটি বলবৎ হলে সব ধর্মের, সব জাতের মানুষ সমস্যায় পড়বেন। বাংলাকে ভাগ করার জন্যই এই আইন বলেও তার দাবি। ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এটা অধিকার কাড়ার খেলা। হাবড়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি প্রায় 12,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। হাবড়ার সভা সেরে তৃণমূল কংগ্রেস নেত্রী উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।